ನೀರಾಗೆಲ್ಲ ಅಷ್ಟು নমস্কার, সালাম মা সকলরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা থেকে বৃষ্টির একটা ভাব, হ্যাঁ মনে হয় দু একদিনের মধ্যে নিম্নচাপ শুরু হয়ে যাব। তো যাক, আজকে সকাল থেকে কিছু বিষয় কথা বলি। বিষয়টা হলো, আমারে গতকাল অনেকেই কমেন্ট করছেন যে বিনয়, যে আগে থেকে কেয়ার করা উচিত ছিল। তারপরে অনেকেই বলছেন যে যেহেতু বাচ্চাটা ছোটো হয়ে গেছে, ভালো পুষ্টিকর খাবার খাওয়াইলে পরেই বা ওর শরীরে রক্ত ঠিক মতো আসলেই দেখা যাইতেছে এই বাচ্চাটা বড় হয়ে যাব। কিন্তু যেহেতু ডাক্তারে বলছে যে এই বাচ্চাটা আর বড় না করাই ভালো, তো আখির জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াইছে। এখন গতকাল যে ডাক্তার ওষুধটা লিখছিল, এটার নাম লিখছিল সাইটোমিস 200। এই সাইটোমিসটা খাইছে, খাওয়ার পর ডাক্তারই বলছে সব কিন্তু ওটা আর কি ইয়ের মতো, ওটা কি বলে, ওই মিসক্যারেজ যেরকম হয় না ওই রকম, তো ব্লাডিং হয়ে কিন্তু বেরিয়ে যাবে। তো সার্বিক অবস্থায় ও অনেক দুর্বল হয়ে গেছে, শারীরিক অবস্থাও খুবই খারাপ। এখন চিন্তা ভাবনা তো দেখেন, একটা মেয়ে যখন বারবার আশা করে একটা সন্তানের জন্য, তো সন্তানটা যখন 2 মাস 3 মাস ধারণ করে, তখন তার শরীরের অবস্থাটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো এই অবস্থায় কালকে রাতে ওরে প্রচণ্ড খারাপ লাগছে। মানে সেম ডেলিভারি, সোজা কথা, একটা মেয়ের জন্য একটা বাচ্চা প্রসব একই রকম, এইরকম কষ্টটা 2বার হয়ে গেল আখির জীবনে। তো একটা সন্তান হওয়ার পর সেই সন্তানটা যখন মায়ের বুকে যায়, তখন কিন্তু সেই প্রসব বেদনাগুলো চলে যায়। তো আখির ক্ষেত্রেও এরকম 2বার হয়ে গেছে। ওর ভিতরের কষ্টগুলো তো আপনারা বুঝতেছেন। একটা মা সন্তান হারাইলে যে কেমন লাগে সেটা তো যে মা সেই বুঝে। আর আমি কি কমু, হয়তো আমার কপাল খারাপ নাকি আমি তাও জানি না, তবে এত পরিশ্রম করতেছি তারপরেও তো আমার নিজের দিক দিয়ে সাকসেস হয়ে পারতেছি না। এখন আখির অবস্থাটা খুবই খারাপ। এরপর আবার একটু আলট্রা করব, যদি ভিতরে কোনো প্রকার জাম থাকে ওগুলা ক্লিয়ার করে দিব। কিন্তু সেটা তো ডাক্তার দিব, কিন্তু ওর পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, তো আমি আজকে সকালবেলা আইছি এই কথাগুলো বলার জন্য, যে রাতে কি হইলো ওর অবস্থা অনেকেই জানতে চাইছে। ওর আগে যে সন্তানটা ধরছিল সেটা মিসক্যারেজ হয়ে গেছে আবার। তো এখন চলেন ও দেখে কি অবস্থায় আছে। আমিও সকালবেলায় দেখি নাই, আমি আমার রুম থেকে আইছি, ওর মার কাছে আসছিল। তো কীভাবে যাবো সামনে, নিজেরই খারাপ লাগে। হ্যাঁ, যারা এই পরিস্থিতির শিকার তারা বুঝে এই কষ্টগুলো দুঃখগুলো, তো তাছাড়া তো কেউ বুঝবো না। চলেন যাই ওর বাড়িতে। অ্যাকচুয়ালি অনেকে আবার বলতেছে যে বিনয়, এই বিষয়গুলো ইউটিউবে প্রচার না করাই উত্তম ছিল, তাতে তোমার মঙ্গল হয়তো। অনেক মানুষ আছে খারাপ, তাদের খারাপ চিন্তা এরকম হয়, তোমার বলাটা ঠিক না। কিন্তু আমি মা সকল, আমার ক্যারেক্টারের প্রধান হলো আমি ভিতরে কোনো সত্য জিনিস চাপা রাখতে পারি না, সেটা আমি ওপেন করে দেই। আর আমার ওয়াইফের মধ্যে যে সমস্যাটা হয়েছে, এরকম তো অনেকেরই হয়, অনেকেরই অজানা থাকে। তো আমার জীবন চরিত্রের থেকে হয়তো সেটা জানার মধ্যে চলে যেতে পারে। বাবা
আঁকি উঠে নাই কি সকালে পাট শাক? মা অন্ধকার কে? দিনের দার কারেন্ট নাই। কারেন্ট আছে যে লাইট দেন। হ্যাঁ জ্বলছে। কি রান্তাছেন? নিরামিষ। কাকে এই যে দেখেন কালকে সারা রাত বেলা কত কষ্ট করছে আর মোটামুটি সকালবেলা উঠছে। বিরাজ করছ? হ্যাঁ কালকে তো তোমার ভিডিও অনেকেই দেখছে, আমার রাত্রে অনেকেই ফোন দিছে কি অবস্থা কি অবস্থা। তো কালকে রাত ভরা তো অনেক সমস্যা হয়েছে, এটা তো আমি জানি। আর কি করবা, যাও খেয়ে নোকা যাও। ওই যে মা, ওই যে আপনার মাসিমা যারা আছে, এই আপনার মেয়েটার বর্তমান কি অবস্থায় আছে একটু কোন। ব্যবস্থা তো কাল সারাদিন একটা থেকে তার সন্ধ্যা পর্যন্ত গেছে, রক্ত গেছে। যাক তাহলে আমার কথা হয়েছে মা, আমি আর এর মধ্যে বাচ্চা কাচ্চা নেওয়ার চেষ্টা করুম না। কারণ মেন কথা পরে আমি একটা ভালো গাইনি বিশেষজ্ঞরে দেখামু। জানি লাগবো। হ্যাঁ গাইনি বিশেষজ্ঞ দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী সে যখন বলবো যে এখন আপনারা চেষ্টা করেন, তার আগে ব্যতীত এইভাবে ওর জীবনটারে দুইবার ঝুঁকির মুখে আর আমি নিব না। হ্যাঁ এখন আমি একটা ভালো গাইনি বিশেষজ্ঞ নাকি আমি আলোচনা করবো, কিন্তু আপনারা কইবেন যে অমুক ডাক্তার তমুক ডাক্তার, এই কথা বিনয় আর শুনবো না। আখিও যদি কয় যে আমার দিদি কইছে অমুক ডাক্তার ভালো, এটাও বিনয় শুনবো না। আমার মনের মধ্যে যে ডাক্তার ভালো লাগবো সেই ডাক্তারের নাকি আলোচনা কইরা এই নতুন করে আবার যখন আমার সন্তান নেওয়ার লাগে তখন আমি নিব। হ্যাঁ এখন আর এর মধ্যে ঝুঁকির মধ্যে আর যাবো না। আহেন আখির অবস্থা দেখানি লাগবো, দেখান লাগবো, ঠিক আছে এটা আমি দেখামনি, সেটা নিয়ে চিন্তা করা লাগবো না। এটা কি ময়লা নাকি? না না এটা দাগ, স্টিলের দাগ।
আর টুনি ভাতা দেব মেয়ের জামাই খাইব বুঝছি না ভালো করে কর। টুনি ভাতা দেয়া এই টুনি পাতা হ্যাঁ খাইবা এই টুনি পাতা খাইবো কারা? তুমি খাইবা জামাই খাইব কোন যে আখির জামাই খাইবো? হ্যাঁ আখির জামাই খাইবো আখির জামাই খাইব হ্যাঁ। আচ্ছা ধরেন দেন, শ্বশুর বাড়ি গেলে দাও দাও কত খাবার বাহানা, কত কিছু আনি, আর হুদা টুনি পাতা কাঁচা এলো আমার শ্বশুর বাড়ির খাওয়া। কি করবো, দুঃখের দিন তো যা করার লাগে তাই নিয়ে আহেন। বাবার আমি বহি গে। বাবা বাবা কি জল টল নিয়ে বইছে না এ বাবা? ওই যে ওনে বহেন গা, ওই যে চকিতে এনে আমার জাগা হবো না, চকিতে বহেন গা। আর নয় না শুনেন, এই জায়গায় বহেন না, মারে ক্যামেরা ধরার কই, মা ক্যামেরা ধরা আরে তো। হ্যাঁ হ্যাঁ যা তাহলে অনেক বহেন। ন সেটা খাইবে ন ন হ্যাঁ ন অল্প সেটা ভাত খাইবে। আরে শোল দুর্বল হয়ে গেছে, উঠ উঠ ন ন ন ন ওই যে না, যদি তুমি যদি শুনো তো ঠিক মতো ভাত না খাও দেখুনি না হার দিদি একবারে বুক পানে না ওটা ব্যাকে রাগারাই করবো। কি খাই মা? আমা কি কি খাইছে কয়? ভাত ভাত কোন সময় খাইছ? এখন খাইছে মা? এটি কি তরকারি? এই আলু দিয়া জেল আসছে করো দেই নাই তো। আচ্ছা ডাক দিতেছি। জুয়েলদা, ও দাদা বইছে জুয়েলদা কো দাদা? ও ঢাকা ডাকি বাড়ি শুনিয়েন না বইছে চুপচাপ বয়ে থাকেন না। আমি মারি দে ক্যামেরা ধরাই, তারপরে ভিডিও করবনি। বাবা তাহলে মূর্তির নাগালে একটু বয়ে থাকেন, আমি এই যে আমার ক্যামেরাম্যান দেখো কেমন করে আবার দৌড় দেয়। মা আপনার কপালে সিঁদুর নেয়, টিপ নেয়, এইটা কোনো কথা না। দুঃখের সময় দুঃখ, কান্নার সময় কান্না, কষ্টের সময় কষ্ট। আজকে হলো কষ্টের দিন, আজকে তো হাজাহাজির দিন নাই। মানে যে বাবা খেয়ার রয়েছে, ওই যে খেয়ার রয়েছে না, মানে আপনি ক্যামেরা ধরে থেকে দেবেন। এই যে আমি খেবার যাব, ধরেন ধরেন, হ্যাঁ এনে ধরেন, এই যে মুখে দেবেন। হ্যাঁ হয়েছে, হ্যাঁ এনে ধরে রাখবেন। মূর্তির নাগাল, চৌরাস্তার মূর্তি। মা সকল শুরু করে দিলাম খাওয়া দাওয়া। কি করুন, সকাল থেকে মন টন ভালো না, কালকে রাত্রে খুব টেনশন দিচ্ছে, তাই না বাবা? খুব দুশ্চিন্তায় গেছে, মানে কপালে আসাল হয়ে গেল। বাবা চিন্তা করেন না, ভবিষ্যতে নাতিপুতি দেওয়া পারবেন, সময় হোক, এখন আর চিন্তা ভাবনা করে নেবো না।
এক বছর যাক তারপর আর কি করবো। বাবা ও বাবা টুনি পাতা খাবেন না? না করেন খান। লাগে বাদ দিয়ে মিশিয়ে খান, স্বাদ লাগবো। ভালো লাগে আপনি না ওরা ভাত না মুখে দেন না, তার টুনিটা দিন, ভাত মুখে দেন, ওরে মা কেন মাইকা মুখে দেন। তার হ্যাঁ এই যে ভাতটা দিচ্ছেন না, এই যে এখনই করে হ্যাঁ 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 খান, শিখাইবেনছি। ভাতের সাথে টুনি পাতা খাইবেন, কোনো প্রকার খারাপ লাগবে না, ভালো লাগে না, স্বাদ লাগবে না, এরকম একটু দিতে লাগবে, ভাত মুখে দিবেন। এই যে ক্যামেরাম্যান দেখছেন টুনি পাতা কেমনে খাওয়া লাগে। মাসকলরা আমি চাই কি জানেন, যার যার শ্বশুর শাশুড়িরে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, তারা কিন্তু অনেক বড়, মা বাবা অনেক বিশাল পরিমাণ ভূমিকা রাখে। এই যে আমার মা বাবার আমি সব ভুলে গেছি, আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা। তো ভালোবাসা পাইতে হলে ভালোবাসা দিতে হয়, তাই না বাবা? এই যে তাহলে আরেকটা টুনি পাতা, হ্যাঁ হ্যাঁ এই যে যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার লিগে আশীর্বাদ করবেন, আমার মা বাবার লিগেও আশীর্বাদ করবেন। আমিও চাই আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আগামী ভিডিওতে আবার দেখা হইব। মৃত্তিকার মায়ার দুঃখ কষ্ট আনন্দ সবকিছু কিন্তু আপনাদের ভাগাভাগি করে নিতে হবে। তো আপনারাও ভাইবেন না যে আমি কোনো জিনিস গোপন রাখুন, আর গোপন জিনিসটাই খারাপ। তো ভালো থাকেন, বাই। মনে নেই বাবা, আমরা তো তরকারি দিয়ে মন নেই। এই টুনি পাতা ওই ভাত মাই কেন আমি কটা টুনি পাতা দিয়া তরকারিতে খাওয়া হিতে হিতে। এখানে করেন, হ্যাঁ পুরো পুরো টুনি পাতা খাইলে কি হয় বাবা? কন স্ট্রং হয়, স্ট্রং কন। কইন কইন খেলো সামিয়া। হ্যাঁ কন টুনি পাতা খাইলে কি হয়? এমনি করে কন স্ট্রং হয়। লোক গিয়ে গেল গা।
হ্যাঁ স্ট্রং হয় স্ট্রং স্ট্রং হ্যাঁ